আমরা জানি যে গণজাগরণ মঞ্চ পরিচালনা কেন্দ্রিক কিছু মানুষের থেকে চাঁদা আদায় করা হয়েছিল। আর অভিযোগ আছে যে ইমরানি সরকার সহ তার কিছু অনুসারী সেই চাঁদার টাকার পুরো ভাগটাই নিজেরা নিয়েছে, এবং এই চাঁদার টাকা নিয়ে যে গণ্ডগোলটা হয়েছে এটা নিয়েই গণজাগরণ মঞ্চের এই গণ্ডগোলটা সৃষ্টি এবং কোন্দলটা সৃষ্টি এবং ভাঙনটি ওখানেই। এবং এখন দুদক কর্তৃক যে মামলাটি ইমরানি সরকারের বিরুদ্ধে হয়েছে, আমি মনে করি এটা যথোপযুক্ত সিদ্ধান্ত। এবং অবশ্যই এই ইমরানি সরকার যে মানুষকে ধোঁকা দিয়ে যে টাকাগুলো নিয়েছে, পাশাপাশি এর বিচার তো দুর্নীতি দমন কমিশন করবেই। শুধু ইমরানি সরকার না, পুরো সরকারকেই এই জাতির কাছে ক্ষমা চাইতে হবে। গণজাগরণ মঞ্চ তো সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা দেশের জনগণের পক্ষে কোনো কথা বলছে না, বরং ইসলাম বিদ্বেষী কার্যকলাপে লিপ্ত তারা, এবং সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা খেয়ে তারা দেশের জনগণ ইসলাম বিদ্বেষী আচরণ মনোভাব করছে। আমি মনে করি গণজাগরণ মঞ্চের মুখপাত্র সহ এর সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে সবাইকে বিচারের আওতায় এনে তাদের কঠোর বিচার এবং শাস্তির প্রয়োগ করা উচিত। আমাদের পরবর্তী যে তরুণ প্রজন্ম আছে সেই তরুণ প্রজন্মকে নিয়ে আমরা প্রয়োজনে বাংলাদেশে আরও একটি গণজাগরণ মঞ্চ তৈরি করতে প্রস্তুত। যে গণজাগরণ মঞ্চ একটি সাধারণ নাটক, এই নাটকের নায়কই হচ্ছে বর্তমান মহাজোট সরকার নেত্রী। আর ডক্টর ইমরান এই সরকার এটা একটা দালাল। নাস্তিকের বিষয়ে, কুকর্ম বিষয়ে যত অপকর্ম আছে, ইয়াং জেনারেশন যুবক যুবতী নিয়ে সকল কুকর্ম সেখানে হয়েছে। শেষ পর্যন্ত দেখেন গণজাগরণ মঞ্চটা আবার কি করলো, তারা অবৈধ করছে। গণজাগরণ মঞ্চের যে মুখোপাধ্যায় ইমরান সরকার, তাকে আজকে সেই গণজাগরণ মঞ্চ থেকে যে প্রতিষ্ঠাতা করলো সেই আজকে অব্যাহত নিচ্ছে। তার মাথার উপর এখন 50 কোটি টাকার একটি কেলেঙ্কারি ঝুলছে। কেন এই কেলেঙ্কারি? সংসদে বসে তারা আবার বলে যে আপনারা শাহবাগের প্রতি একটু নজর দেবেন আইনজীবী পরে। তাহলে সে কেমন এক সরকার যে তারা আবার শাহবাগীদের নজর দিতে বলে? সেখানে সরকার প্রত্যক্ষভাবে কোটি কোটি টাকা ব্যয় করতেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবরে কটূক্তি করা হলো। তাই আমরা এই গণজাগরণ মঞ্চের মুখপাত্র অবশ্যই ফাঁসি চাই। বাংলার জমিনে নাস্তিকতা আর কোনো ঠাঁই নেই। নাস্তিকতা আর কি বলবো ভাই, নাস্তিকতা বাংলার জমিনে জায়গা নেই। ইতিমধ্যে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকারের বিরুদ্ধে সরকার 50 কোটি টাকার দুর্নীতি মামলা করেছেন। অচিরেই এই গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকারের আমরা বিচার দাবি করছি। এই গণজাগরণ মঞ্চের উছিলাকে কেন্দ্র করেই হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের প্রাণ গিয়েছে। তাই আমরা অবিলম্বে বলতে চাই, দেশবাসীর উদ্দেশ্যে জানাইতে চাই, অবিলম্বে এই নাস্তিক ব্লগারদেরতে এবং হেফাজতে ইসলামের এই লক্ষ লক্ষ আলেমের মৃত্যুর ভার এই গণজাগরণ মঞ্চকে নিতে হবে। বর্তমান বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই নাস্তিকবাদ, এই নাস্তিকদেরকে নিয়ে কি বলবো ভাই? এদেরকে বলার মতো কিচ্ছু নাই, এদের বলার মতো আমার কোনো রুচিই নাই। মদতপুষ্ট একটা সংগঠন ছিল, এটাই চাঁদাবাজি করে চলে। ওরা তো পুরোপুরি নাস্তিক সংগঠন। এটা তো বাংলাদেশের মানুষ 90% মুসলমান, এটা চলতে পারে না। মানুষ বিভ্রান্তি হচ্ছে, ইসলাম সম্পর্কে ভুল ধারণা পাচ্ছে। তারা ইসলাম সম্পর্কে না জানেই অযথাই কথা বলতেছে। আমরা প্রথম দিকে দেখেছিলাম যে তরুণ দিয়ে আন্দোলনটা শুরু হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে আমরা একটা জিনিস দেখলাম, এখানে আমাদের বাংলাদেশের যারা ক্ষমতায় আছেন তেমন অনেক নেতা, এমপি, মন্ত্রী এখানে এসে তাদেরকে সম্বোধন করেছে, তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল। এ থেকে আমরা পুরো জাতি বুঝতে পেরেছিল আসলে এটা তরুণদের আন্দোলন না, এটা একটি রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, অর্থাৎ বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় এটি তৈরি হয়েছিল। এটা কোনো আপনার হচ্ছে গণতান্ত্রিক উপকারে আসবে বলে আমি মনে করি না। আমি একজন তরুণ হিসেবে বলতে চাচ্ছি যে এটা কোনো তরুণের সমর্থন না, এটা ওপর থেকে কোনো একটা মহল এদেরকে চালাচ্ছে। গণজাগরণ মঞ্চের জন্য আমাদের জাতিতে জাতিতে একটা দেশের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। আমরা চাই ঐক্যবদ্ধ জাতি, কারো মধ্যে কোনো হানাহানি, কাটাকাটি এই সমস্ত কোনো কিছু থাকবে না। কিন্তু এই মঞ্চের কারণে দুই শ্রেণীর লোকের আবির্ভাব ঘটেছে।